আজকে করব আমরা এখানে এলিফ্যান্ট সাফারি। থ্যাংক ইউ। প্রথমবার একটা অন্যরকম ওই বাচ্চাটা জুতোটা পরে গেছে, ওদের হাতিটা কি সুন্দর খুঁজে দিল জঙ্গলের মধ্যে দিয়ে জুতোটা। গুড মর্নিং। নর্থ বেঙ্গলে আসা আর জঙ্গল সাফারি না করা দুটোর মধ্যে কিন্তু বেশ অমিল রয়েছে। তাই নর্থ বেঙ্গলে এত বছর ঘুরতে এসে কখনো জঙ্গল সাফারি করার সুযোগ হয়নি, আর আজকে যখন সুযোগ পেয়েছি তাহলে সেই সুযোগ ছাড়বো কেন। দাঁড়িয়ে আছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে। আজকে করব আমরা এখানে এলিফ্যান্ট সাফারি। তো এই সাফারির জন্য কিভাবে তোমরা কি করবে বলে দিই। সাধারণত অফলাইনে টিকিট কাটাটা আমি সাজেস্ট করবো না, কারণ অফলাইনে কিন্তু টিকিট পাওয়া যায় না, স্লট বুকড থাকে। তাই অনলাইনে কাটতে হবে, যেমন কিনা আমরা করেছি। অনলাইনে কাটতে গেলে মোটামুটি আমি সাজেস্ট করবো 1-2 সপ্তাহ আগে থেকে কাটতে। রাত 12টার পরে স্লট ওপেন হয়। SNBA বলে ওয়েবসাইট আছে, আমি স্ক্রিনেও মেনশন করে দিলাম। SNBA জলদাপাড়া ন্যাশনাল পার্কের ওয়েবসাইট, সেখান থেকে বুক করতে পারো। আমরা যে হাতি সাফারিটা করছি সেটা পার পার্সন 1000 টাকা করে, আর তার সাথে একজন গাইড নিতে হয়। গাইডের প্রাইস হলো 350। তাহলে একটা হাতিতে 4 জনের 4000, আর গাইড হলো 350, টোটাল 4350 টাকা মতো পড়বে। আর সেই টিকিটটা অনলাইনে কাটলেও তোমাদের সকালে এসে বা একদিন আগে রিপোর্টিং বেরায়, টিকিট ইস্যু হয় অফলাইনে, সেই টিকিটটা তোমরা পরদিন সকালে এসে এখান থেকে এই সাফারি গেট যেখানে রয়েছে এখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর এখান থেকে শুরু হবে হলো মেন জার্নি। তো এখানে আমরা পেয়ে গেছি একটা সুন্দর ময়ূর, খুব সুন্দর। হ্যাঁ, মেল ফিমেল হলে সাদা হতো, খুব। তো এটা হলো হলং নদী। এই হলং বাংলোটা কি ভেতরেই দাদা, জঙ্গলের ভেতরে? আচ্ছা, সেখান থেকে নাম হয়েছে হলং বাংলো, যেটা গত বছর আগুন লাগলো। এই যে হাতি, এরাই সব যায় সাফারির জন্য। তো মেন গেট থেকে ভেতরে প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার আমরা আসলাম, যেখানে কিনা মেন হাতি সাফারিটা স্টার্ট হয়। তো এখানে 4টে মতো হাতি আছে, 3টে আর পিছনে একটা। আমাদের গাইড দাদা থেকে জানলাম যে টোটাল এখানে 11টা মতো হাতি আছে, ছোট বড় মিলিয়ে। তার মধ্যে 5টা হাতিতে হলো সাফারি হয়, বাকিরা রয়েছে প্রশিক্ষণের জন্য। তো সকালবেলা মোটামুটি 3টে স্লট হয়, 6টা, 7টা, 8টা, 1 ঘন্টা পর পর। তো সব থেকে ফার্স্ট স্লটে নাকি বেশি দেখা যায় পশু পাখি সাধারণত চারিদিকে, আর আমরা এসেছি লাস্ট স্লটে। যাই হোক, 8টা স্লটটায় আস্তে আস্তে রাস্তাতে দেখলাম ময়ূরই দেখতে পেয়েছি, সেভাবে আর কোনো পশু দেখতে পাইনি। আশা করি হাতিতে যখন যাবো জঙ্গলের ভেতরে আরও অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে। তো চলো এবার হাতি সাফারি স্টার্ট হোক। তো হাতিতে চড়ার জন্য এখানে সিঁড়ি করে দেওয়া আছে, এখানে হাতি চলে আসবে, তার উপরে উঠবে। বাই বাই। তো এখন আমাদের ওঠার পালা। ওকে, তো স্টার্ট করেছি সাফারি। প্রথমবার একটা অন্যরকম ভয় লাগছে। इसका नाम क्या है? हाँ, डायना। डायना बेबी।
সো এই যে একটা গন্ডার, তার পিছনে ওই দূরে একটা ময়ূর বসে রয়েছে গাছে। বাই বাই। এখানে অনেক ময়ূর রয়েছে। টোটাল 4টে হাতি একসাথে যাচ্ছে। আর আমরা তো অনেকটা বেলা করে এসেছি, একদম ভোরবেলা হলে আরো সুন্দর হতো। ওইখানে দূরে দূরে অনেক ময়ূর রয়েছে, ওইদিকে ওইদিকে অনেক ময়ূর রয়েছে। আমরাও গন্ডারের মতো শুয়েছিলাম তাই তাড়াতাড়ি আসতে পারি। আমরাও গন্ডারের মতো শুয়েছিলাম তাই তাড়াতাড়ি আসতে পারি। একা বেরোয়। ওই বাচ্চাটা জুতোটা পরে গেছে, ওদের হাতিটা কি সুন্দর খুঁজে দিল জঙ্গলের মধ্যে দিয়ে জুতোটা। সত্যি সিরিয়াসলি আমি বললাম না প্রথমে, তো দেখো একটু মানে নিরীহ বাচ্চাদের মতন কি সুন্দর করে হাঁটছে চলছে, হাতিটা ওর কথা বলে তুলেও দিল। ওয়াও, খুব সুন্দর, খুব। ও হাগুও করলো রে। ফোনটা পড়েছে, হাতে তুলে দেবে? হ্যাঁ, নামতে পারবি না তো, ওই ফোনটা এখানে ছেড়ে দিতে পারছি। আমি আমার খুলে ঢোকালাম, ভেতরে ঢোকালাম। জঙ্গলে রাখবে না, তাহলে পড়ে যাওয়ার বাসা। গাছ টেনে টুনে ছিঁড়ে ছুড়ে দিয়ে যাচ্ছে। আমি তো এখানে বসে আমরা আবার ঘুরে ঘুরে আবার ওই জঙ্গলের ভেতর ঢুকবো। আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম ওখানে গিয়ে পৌঁছাবো। হ্যাঁ, 1 ঘন্টা ধরে ঘোরে না দাদা? হ্যাঁ। তারপরে ওদের সারাদিনের রেস্ট নাকি আর কোনো কিছু থাকে দাদা? কোনো এমার্জেন্সি কাজ থাকলে। এমার্জেন্সিতে ওরা যায়? হ্যাঁ। কি করে এমার্জেন্সিতে গিয়ে? রেস্কিউ। মানে কি, যেমন একটা কিছু বলো যে কেমন ধরনের এমার্জেন্সি? হাতি রেস্কিউ? জঙ্গলে কোথাও কোনো গ্রামে ঢুকে গেল, হ্যাঁ, পড়ে গেল গর্তের মধ্যে বা ঢুকে আছে জঙ্গল গ্রামের মধ্যে, তাড়া করার জন্য বা ধরে আনা। বাহ, এতক্ষণ একটা অন্যরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখন একটা অন্যরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা। আমরা 8টা দিয়ে শুরু করেছিলাম, 8টা নেই মানে অনেকক্ষণ পরে, মানে 8:30 নাগাদ শুরু করেছি, মোটামুটি 9:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আস্তে আস্তে চলছি। যদি হাতিটা আমাদের নিয়ে যেত তাহলে বসে যেতাম। না না, করার পরে বলতে, করার পরে বলা হয়ে যাচ্ছে। ওই যে ময়ূর উড়ে গেল এই নদীর এপার থেকে ওই পারে। ভিডিও কর, অনেকগুলো ময়ূর। এই গাছের মধ্যে অনেক কুল রয়েছে, বুনো কুল, আমি জানি না খাওয়া যাবে কিনা। তো ওরা নিচ্ছে, সে দেখা দেখে আমরাও নিলাম। ধরো 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 ধরো। না না, বুনো কুল হয়, যেটা তেতো তেতো হয়। তো একটা নিলাম। তোরা খা, বেঁচে থাকলে তারপরে আমি খাবো। তোরা খা, হ্যাঁ বেঁচে থাকলে আমি খাবো, ততক্ষণ আমি নদী। বাবারে, নিচে নামতে হবে। ওরে ভগবান, ওরে বাবারে, ওরে বাবারে। ওইগুলো ভিডিও করলে তো বুঝে যাবে যে এরাও এখানে গেছে। তোরা বেঁচে আছিস স্কুল খেয়ে? ঠিক আছে।
অ্যাকচুয়ালি জিপ সাফারি কোনো গাড়ি আওয়াজই না কিছু আসে না সামনে। হ্যাঁ ওটা কোনো অ্যাডভেঞ্চার না তো, ওটা তো গাড়িতে চড়ছিস তুই শুধু। ওইদিকে রোডের ওখানে দূর থেকে বাইসন দেখা যাচ্ছে, আমরা এখানে দেখতে পাবো না, মানে ফোনে ওভাবে দেখা যাবে না, তবে ওখানে রয়েছে, আমরা দেখতে পেলাম। এদিকে জিপ সাফারি গাড়িগুলো যাচ্ছে এখান থেকে, এই যে জিপ সাফারি। তো আমাদের সাফারি এখন এন্ড, ওইখানে আমরা এখন নেমে যাব যেখান থেকে উঠেছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো বাই বাই, বাই বাই ডায়না, বাই বাই সবাইকে। লাস্টে যখন আমরা খুশি ওদের ওর সুরের মধ্যে আমরা এখন 100 টাকাটা দিলাম, ও আবার সুরটা তুলে আমাদের সবাইকে একবার মানে নমস্কার করে গেল। চলো বাই বাই। সো আমাদের এলিফ্যান্ট সাফারি শেষ, খুব অ্যাডভেঞ্চারাস, খুবই ভালো। জলদাপাড়া আসলে এই দিকটা আসলে অবশ্যই সাজেস্টেবল। আর সব থেকে বড় কথা হলো অনলাইনে বুকিংটা করে নেবে প্রায় 1 মাস আগে, তাহলে বেটার হবে। এবার চলো আমরা বেরোচ্ছি, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তাদের সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাংলা।